আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গতকাল কাশবনে গিয়েছিলাম, উত্তরা দিয়াবাড়ি যে কাশবন সেখানে গিয়েছিলাম। তো আমরা প্রথমে উত্তরা ব্রিজের সামনে নামলাম। তো ব্রিজ থেকে এই নদীর দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম। তো এই নদীতে কিন্তু অনেকে নৌকা ভ্রমণ করে, কিন্তু আমি নৌকা ভ্রমণ করি না, কারণ আমি সাঁতারও জানি না। আবার পানিতে এমনিতেও আমার খুব ভয়। তো আমরা চলে আসলাম কাশবনে। তো ফাইনালি চলে এলাম কাশফুলের এরিয়ায়, উত্তরা দিয়াবাড়ি। ওয়াও, বিউটিফুল, মাশাল্লাহ। আল্লাহ খুব সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, আর খুব সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন। আসলেই আল্লাহর সৃষ্টি অনেক অনেক সুন্দর। তো আপনাদের তো ঘুরিয়ে ঘুরিয়ে এই কাশবনটা দেখালাম। আসলে কাশফুল কিন্তু অনেক সুন্দর, একদম পুরা সাদা শুভ্রতায় ভরা কাশফুল। আর এই কাশবনের মধ্যে আসলে সত্যি বলতে মনটা অনেক ভালো হয়ে যায়। একদম প্রতি বছর সেপ্টেম্বরের শেষে কিন্তু কাশফুল উঠে, একদম অক্টোবরের পুরোটা মাস থাকে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই কাশফুলের সৌন্দর্য অথবা কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেক মানুষ আসে। তো আমরা এই কাশবন থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখন এখানে দেখলাম যে ফুল বিক্রি করতেছে, গোলাপ ফুল, ফুলের তোড়া। তো ফুলের তোড়াগুলো 100 টাকা করে নিচ্ছে ওনারা। আমার কাছে মনে হলো যে ফুলের তোড়ার দাম অনেক বেশি। তো এখানে বিভিন্ন স্ট্রিট ফুড পাওয়া যায়, ঝালমুড়ি, তারপরে কুলফি, মালাই, তারপরে আছে বিভিন্ন ধরনের আইসক্রিম। তা আরও অনেক স্ট্রিট ফুড আছে এখানে। তো তারপরে এই যে আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এখানে একদম খোলামেলা, একদম বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। তারপরে এই যে বড় বড় বিল্ডিংগুলো, মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তারপরে এখানে দেখলাম যে ফটোগ্রাফার পাওয়া যায়, অনেকে ফটোগ্রাফার দিয়ে দেখি যে ছবি তুলে নিচ্ছে। তো ফটোগ্রাফাররা সচরাচর 20 টাকা করে নেয় পার পিস ছবিতে। তো আমি ফটোগ্রাফার দিয়ে ছবি তুলিনি, আমি আমার নিজস্ব মোবাইল দিয়েই ছবি তুলেছি, ভিডিও করেছি। তো ভালোই লাগলো এই দিয়াবাড়ির কাশবনটা ঘুরে। তবে আমার কাছে মনে হয়েছে আমাদের এলাকার যে গ্রিন মডেল টাউনের কাশবনটা অনেক বেশি সুন্দর আমাদের এলাকার। তো আমাদের এলাকার কাশবনে অনেক ঘুরেছি, তাই আজকে একটু দিয়াবাড়িতে আসলাম। তো প্রতিদিন তো আর এক জায়গায় ঘুরতে ভালো লাগে না, এজন্য একটু বৈচিত্র্যতা আনার জন্য, একটু ভিন্নতা আনার জন্য দিয়াবাড়ি আসলাম। তো দেখেন আমি 3টা কাশফুল ছিঁড়ে নিয়েছি, 3টা কাশফুল ছিঁড়ে নিয়ে এখানে পোজ দিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে এখানে আমরা ঘোরাঘুরির পালা শেষ করলাম। তো দিয়াবাড়ির কাশবনের ভিতর ঘোরাঘুরির পালা শেষ করে আমরা এই কাশবন থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমরা এখান থেকে একদম সোজা চলে গেলাম দিয়াবাড়ি সেন্টারে। তো দিয়াবাড়ি সেন্টারে এসেই দেখলাম এখানে বিভিন্ন স্টল আছে, এখানে চটপটি ফুচকার স্টল আছে। তো আমরা আরেকটু ভিতরে চলে গেলাম। তো এখানে দেখি যে বিশাল বড় একটা ফুড কোর্ট, এখানে অনেক ধরনের স্টল আছে, অনেক খাবারের স্টল আছে। তো এখানে আমি যেটা দেখলাম যে এখানে মাছ ভেজে দেওয়া হয়, মানে একদম দেখেন সম্পূর্ণ একদম মাছ, কাঁচা মাছ ওনারা এখানে রেখেছে। আপনি যেটা পছন্দ করবেন সেটাই তারা ভেজে দিবে একদম সরাসরি। তারপরে দেখলাম যে এখানে বারবিকিউ করা হয়। তারপরে এখানে আলাদা করে
আপনার তন্দুরি নান এগুলাও রেডি করা হয়। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। তো এই যে এখানে দেখেন চিকেন তন্দুরি করা হচ্ছে। তো আবার এখানে দেখেন যে এটা হচ্ছে কাঁকড়া, তারপরে আছে হচ্ছে গরুর কালাভুনা, লাল ভুনা, তারপরে হাঁসের কালাভুনা, লাল ভুনা। তো আমরাও খাবার দাবার অর্ডার করলাম, হাঁটতে হাঁটতে প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো এখানকার খাবারের রিভিউ আমি আমার গতকালকের ভিডিওতে দিয়েছি, আশা করি আপনারা সেটা দেখেছেন। তো খাবার খেতে খেতে দেখলাম চাঁদ উঠেছে। তো খাবার খাচ্ছিলাম আর চাঁদ দেখছিলাম। খাবার খেতে খেতে চাঁদ দেখার মজাই আলাদা। তারপরে খাবার খেতে খেতে এখানে দেখলাম যে ট্রেন যাচ্ছে। ট্রেন যাওয়ার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় চলে আসলাম, একটা রিক্সা নিলাম। তো আমি কিন্তু রিক্সায় করে বাসায় যাইনি, মেট্রোতে করে বাসায় গিয়েছিলাম। তো মেট্রো রেলের ভিডিও অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। আমার এই আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।